প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে বড় উত্থানের প্রত্যাশা করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। তারা বলছেন এই সফরে মালয়েশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্কের গতি আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতার অবসান এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। সেলিম মালিকের রিপোর্ট। শপথ করিতেছি যে বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে প্রথমে মালয়েশিয়া, পরে চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী ২১ ও ২২ জন মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী, এরপর ২৩ জন যাবেন চীনে এবং ২৬ জন ঢাকায় ফিরবেন। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জানালেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ২ বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হতে পারে। দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়েও অগ্রগতি হতে পারে। বাংলাদেশে গত ২ বছর যে বন্ধ থাকাতে নেপাল থেকে যাচ্ছে, অন্য ইন্দোনেশিয়া থেকে যাচ্ছে, তো এটার ব্যাপারে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আলাপ করবেন। মাইগ্রেশন কস্টটা কমায় নিয়ে আসতে পারলে মাননীয় প্রধানমন্ত্রী ভিজিটে, তাহলে অনেকে যেতে সুবিধা হবে। যে টাকা পয়সা খরচ করে যায় ২-৩ বছরে তা তুলতে পারে। আরেকটা ব্যাপার হলো মালয়েশিয়ার সঙ্গে আমাদের এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, কারণ এখন যেহেতু আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছি, এই এগ্রিমেন্টগুলো আমাদের করা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে হয়তো এইটা নিয়ে হয়তো একটা এমইউ হতে পারে। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশের জন্য বড় অর্জনের প্রত্যাশা করছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। এই সফরে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের প্রত্যাশা করছেন তিনি। চীন বিশ্বস্ত পার্টনার আমাদের বাংলাদেশের। আমরা এখন বর্তমানে $17 বিলিয়ন তাদের কাছ থেকে ইম্পোর্ট করি, আর সবচেয়ে কম আমরা করি ওইখানে। আমাদের মাত্র 700 মিলিয়ন। ওদের টেকনোলজিগুলো আমরা নিয়ে আসতে পারি আমাদের এখানে কাজে লাগানোর জন্য। এগুলো বিভিন্ন খাতে আছে, কৃষিতে আছে, মৎস্যতে আছে, ইন্ডাস্ট্রিতে আছে, বিভিন্ন জায়গায় আছে। এগুলা যদি আপনি দেখে দেখে আমরা যদি ওদের বলি, ওদের কাছ থেকে যদি আমরা নিতে পারি, সেই জিনিসগুলো আমাদের জন্য খুব উপকারে আসবে। তবে বাংলাদেশের অর্থনীতির স্বার্থে দুই দেশের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সরকার প্রধান যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ না নেন, তাহলে চুক্তিগুলো বাস্তবায়ন করা যায় না। তো সুতরাং আমি বলবো শুধু চুক্তি নয়, এরপরে যদি মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এটাকে তদারক করেন এবং দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করেন, নিঃসন্দেহে অনেক ভালো কিছু আমরা পেতে পারি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও কৃষি খাতের আধুনিকায়নে চীনা প্রযুক্তি ও বিনিয়োগ সরাসরি দেশের উৎপাদন শিল্পে যুক্ত করার কৌশলগত পলিসি নিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।